নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও একটি সহজ ও সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি জিরে আদা বাটা দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো মাছের ডিম ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর উপর থেকে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর মাছের ডিমে যে একটা আষ্টে গন্ধ হয় সেটা কাটানোর জন্য অল্প একটু পাতিলেবুর রস দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, 2-3টের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর 5-6 কোয়া রসুনকে ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো বেসন ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে মাছের ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমরা ডিমের অমলেট করার সময় যেইভাবে ডিমটাকে ফেটিয়ে নিই, ঠিক সেইভাবে এটাকেও ভালো করে মিক্স করে নেওয়ার পর একটু ফেটিয়ে নিতে হবে। তাহলে বড়াগুলো বেশ সুন্দর ভেতর অবধি একদম ফ্লাফি তৈরি হবে। তো এখানে আমি মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই সময় কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তো এখানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ তুলে নিয়ে এই কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে। তারপর 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 2 মিনিট হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে আমাদের দুদিক দিয়েই ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তবে একটা গাঢ় সোনালি রং চলে আসবে সেইভাবেই আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ভাজা বড়াগুলো কিন্তু ডাল দিয়ে ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো যারা ঝোল তৈরি করতে চান না তারা কিন্তু এইভাবে বড়াগুলো ভেজে তুলে নিয়ে সেইগুলোকেও পরিবেশন করতে পারেন। এইভাবে মোটামুটি 20টার মতো মাছের ডিমের বড়া আমি ভেজে নিয়েছি। আর লাস্টের দিকে দেখতেই পাচ্ছেন যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু আমি এই সব কটা বড়া ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল যোগ করলাম আরও 2 চা চামচের মতো। তার সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন, আর 3টের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়েছি। এই ফোড়নটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে এইভাবে টুকরো করে কেটে রাখা আলু। আপনারা আলু সেদ্ধর জায়গায় যদি এমনি আলু ব্যবহার করেন তাহলে এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে তারপর এগুলো দেবেন, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে রান্নাটা তাড়াতাড়ি করার জন্যই আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পুরো গ্রেভির আন্দাজ করেই আমি দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো, আর একটু কালারটা ভালো করার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তবে হাফ চা চামচের মতনই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা না চাইলে কিন্তু এটা বাদ দিয়েও করতে পারেন। এর মধ্যে আলাদা করে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তবে যারা বেশি ঝাল ভালোবাসেন এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচের মতো। তার সাথে 2টো ছোট সাইজের টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলা বাটি ধোয়া অল্প জল দিয়েছি যাতে তলায় মশলা ধরে না যায়। আর এটা দিয়ে দিয়েছি আমি জিরে বাটা 1 টেবিল চামচ জিরে অল্প একটু জল দিয়ে একটা কাঁচা লঙ্কার সাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে রেখে 2-3 মিনিটের জন্য আমাদের কষিয়ে নিতে হবে। কষানোর সময় একটু ঢাকা দিয়ে কষালে এটা তাড়াতাড়ি কষানোও হয়ে যাবে আর ফ্লেভারটা ভালোভাবে আলুর ভেতরে ঢুকেও যাবে। তো এখানে 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে ভালো করে বেরিয়ে গেছে, মানে একদম সুন্দরভাবে মশলাটা দেখাই যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দেবো। আর আমি একটু পাতলা পাতলা করবো এই রেসিপিটা, একটু পাতলা ঝোলের মতন করব। তাই এখানে 1 কফি মাগের ভর্তি ভর্তি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে আমাদের ফুটতে দিতে হবে। যখন চারিদিক দিয়ে ঝোলটা ভালো করে ফুটে যাবে তখন ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো আমরা এই ঝোলে ছেড়ে দেব। আর ভালো করে ঝোলে ডিপ করে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে করে মাছের ডিমের বড়ার ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে। এই রান্নায় অনেকেই গরম মশলা গুঁড়ো ব্যবহার করে থাকে, তবে আমি যেহেতু একটু জিরে আদা বাটার ঝোল করছি তাই এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। আমি একটু ধনেপাতা কুচি দিলাম। ব্যাস, এবার এটা ভালো করে মিক্স করে নিয়ে আমরা আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের জিরে আদা বাটা দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো।
এই ধরনের সহজ সাধারণ রেসিপি পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।